সেনাবাহিনী চলে যাচ্ছে। গতকালকে প্রজ্ঞাপন জারি হয়েছে, যেসব সেনাবাহিনী বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য 2024-এ তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল সরকার, সেই সেনাবাহিনী থেকে 50% সেনা তাদের ব্যারাকে ফিরে যাচ্ছে। তো এখন চিন্তার বিষয় বাংলাদেশে কি হবে। সেনাবাহিনী থাকাকালীন অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা অবনতি হয়েছে, যদি এখন সেনাবাহিনীর অর্ধেক সেনা না থাকে সদস্য, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণের কি হবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, অগ্নিসংযোগ দিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে। আপনার পেপার খুললে দেখবেন মার্কেটে ডাকাতি, দোকানের তালা ভেঙে দোকানের ভিতরের যে দামি জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, স্বর্ণের দোকানে ডাকাতি। শুধু তাই না, মানুষের বাসায় ডাকাতি করে মানুষকে মেরে ফেলে স্বর্ণ লুটপাট করে নিয়ে যাচ্ছে, দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের সংখ্যা। আপনার 2025-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র 6 মাসে প্রায় 2700 শিশু, একদম শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। তারপর চিন্তা করেন বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ। এই মুহূর্তে আবার সেনাবাহিনীর অর্ধেক সদস্য চলে যাবে। ঠিক যখন থেকে এই ঘটনা এই ঘোষণা দেওয়া হয়েছে, এর 2-3 ঘন্টা পরেই জাতীয় নির্বাচনের যে ক্যাম্পিং করেছিল বিএনপি, সেই বিএনপির নেতাকে গুলি করা হয়েছে, একজন বিএনপির সমর্থক মারা গিয়েছে। আবার গতকালকে বিএনপির যে যৌথ বাহিনী বিএনপির অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে। আবার বিএনপির আরও কয়েকটি নেতাকর্মীকে অস্ত্রসহ গত পরশুদিন আটক করেছে। তো এই যে প্রতিনিয়ত অস্ত্র আসছে বাংলাদেশে, প্রতিনিয়ত মাদকের ব্যবসা চলছে, রাজনৈতিক অস্থিরতা, কি হবে বাংলাদেশের সামনে যখন মানুষ অনিশ্চয়তা ভুগছে, এই মুহূর্তে আবার সেনাবাহিনী যদি ব্যারাকে চলে যায়, কি হবে আমার প্রিয় মাতৃভূমির। আপনারা তো জানেন যে বাংলাদেশে অর্থ সংকট, বাংলাদেশে খাদ্য সংকট হতে পারে সামনে 2-1 মাস পর থেকে। এরপরে আবার নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা, রাজনৈতিক দলগুলির মারামারি, এতে সাধারণ মানুষের যে নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিতি ঘটছে তার কোনো অবকাশ নেই। তো এক কথা বলতে পারি, আমার প্রিয় মাতৃভূমি ভালো নেই। এর মধ্যে যদি সেনা সদস্য না থাকে কি হবে। এই 3 বাহিনীর প্রধান যখন ডক্টর ইউনূসের সাথে গত 2 সপ্তাহ আগে বসলো, তখনই অনেকেই ধারণা করেছে বিশেষ কিছু জরুরি বার্তা, আর জরুরি বার্তার যে প্রকাশ পেল সেটাই হচ্ছে সেনাবাহিনীর অর্ধেক চলে যাচ্ছে ব্যারাকে। কারণ সেনাবাহিনী তো প্রতিনিয়ত থাকতে পারে না মাঠে, কারণ সেনাবাহিনী সীমান্ত পাহারা দিতে হয়, অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে যোগ দিতে হয়, এগুলি তো সেনাবাহিনী করতে পারছে না। দেশের এই খারাপ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্য কি করবে। 3 বাহিনীর প্রধান আগে থেকেই বলেছিল একটা সুষ্ঠু নির্বাচন দেন, ইনক্লুসিভ নির্বাচন দেন, জনগণ সিদ্ধান্ত নিবে কাকে বেছে নিবে। কিন্তু এই ডক্টর ইউনূস তা করতে দেয় নাই। ডক্টর ইউনূস একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, আধিপত্য বিস্তার করতে চেয়েছে, তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন করে সে এই ক্ষমতার চেয়ারে বসে থেকে দেশের 12টা বাজায় ফেলছে। তার কোনো সমস্যা হচ্ছে না, তার উপদেষ্টাদেরও হচ্ছে না, কারণ তাদের উপদেষ্টারা শত শত কোটি টাকা অলরেডি পাচার করে ফেলেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আতাত করছে কিভাবে ভালোভাবে দেশ থেকে পালাতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিখ্যাত জাতীয় ঐক্যমত্যের কমিশন নামধারী শয়তান, যে বিদেশের পাসপোর্ট হোল্ডার, বিদেশের সিটিজেন, সেই আলী রিয়াজ বাংলাদেশ থেকে চলে গেছে। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাইয়ের সনদের নামে এই 9 মাসে 93 কোটি টাকা খরচ হয়েছে। এই 93 কোটি টাকা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয়েছে। এই দায়ভারটা কে নিবে? আর এই 83 কোটি টাকা খরচে আপনার চাপান নাস্তার সিগারেট নাস্তা, আর কি এছাড়া আর কি? জুলাইয়ের সনদ বাস্তবায়ন হয়নি। এই আলী রিয়াজ
ওই বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে প্রথমেই বলে সংবিধান চলবে না। আরে কিরে সংবিধান বুঝান না, আলা বাংলাদেশ আসছে প্রথমেই বলে সংবিধান চলবে না, সংবিধানের কাটা ছিঁড়া না, চলবেই না। আসলে এরা একটা বিদেশি এজেন্ডার মানে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এটাই বাস্তব কথা। এই ডক্টর ইউনূস আরও 1 বছর আগে, মিনিমাম 6 মাস আগে নির্বাচন দিতে পারতো, কিন্তু ইনার স্বার্থে বাংলাদেশকে শেষ করে দিয়েছে। শত শত কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, বাংলাদেশে টাকা নাই, অর্থ সংকট, না খেয়ে মরছে বাংলাদেশের জনগণ। কি করবেন বললে তো সমস্যা। এর মধ্যে আবার সেনাবাহিনী চলে যাচ্ছে অর্ধেক। তো সেনাবাহিনী অর্ধেক যে ব্যারাকে ফিরে গেল, এটাও একটা মানে পূর্ব সংকেত যে ডক্টর ইউনূসের পতন হতে যাচ্ছে। এটাই বাস্তব কথা। এই লোক আর বেশি দিন তার পদে থাকতে পারবে না, জনগণ টেনে হিসড়ে নামাবে তাকে, শুধু সময়। ধন্যবাদ।